আসো 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 আসো। আড়াই কেজি পোলাও ধরবো নি কোনটার মধ্যে? সেবিতে হ্যাঁ, আড়াই কেজি পোলাও ধরবো। না আড়াই দেড় তো গরুর মাংস ধরবো। হ্যাঁ, এই যে এই যে আমগো বাড়ির বউয়েরা সবাই কাজে লাগিয়া পড়ছে, সবাই যার যার কাজ নিয়ে ব্যস্ত আছে। দেখছো, প্রায় 10 রকমের সবজি, এটা দিয়ে নিরামিষ পাক করইব। তাইলে আমি করছি, আর যদি খারাপ হয় তাহলে নানি করছে। তাহলে নানি করছে। আসলে খুব মজা হয়েছে। তো যারা এমনি গরুর মাংস ভাগ করে খান, বাইরে কোনটা কেমন হইছে? অনেকটা শুইছে, অনেক অনেক। বুঝতে পারছি কইলাম কোন পোলাও এসে এসে হ্যাঁ, পোলাও না কইছে এই যে মেহেরিন, সারিকা, জেসিকা, জিদান এগুলো আজ আইতাছি। এই যে আমরা ফার্ম মুরগি আছে না, এই ফার্ম মুরগি আছে কিসে কান্দকা। এই যে আমগো মুরগির খানা, এই যে হইতাছে আমগো ফার্ম মুরগি দুইটা আমরা আজকে ধরে রাখছি সকালবেলা। এগুলা আজকে আমরা জবাই করে আমরা সবাই খামু। এইগুলা এখন নিতে আইছি। এই যে আমরা একটা একটা করে ধরতেছি। কি সুন্দর এবং সতেজ, একদম তাজা মুরগা। আসো 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 আসো। এগুলা এখন খাই রেখেছি। আর আপনারা তো জানেনই আমার ফার্ম মুরগির বাচ্চা অলরেডি বর্তমানে 35টা আছে। এই যে আমি দুইটা ফার্ম মুরগি কি করবে রে? দুই আলো করবো। দুইটা কত দূরে গো? হ্যাঁ, একটা 2 কেজি করে হইব। একটা 2 কেজি করে গো? আর দুইটা 4 কেজি। দুইটা 4 কেজি। হ্যাঁ, নালে গেলে ছুটে যাবো গা। আমাদের মুরগি জবাই দিতেছে গা। বিসমিল্লাহি আল্লাহু আকবার। দাও একটা দাও। বিসমিল্লাহি আল্লাহু আকবার। বিসমিল্লাহি আল্লাহু আকবার। বিসমিল্লাহ। দাও বিসো বিসো। হুতুলটা বিছাইতাছ? এই যে আমরা আজকে সাবাল রয়েছি, আমরা এখানে আজকে পাক শাক হবে। এই যে বাইরে ঘরের ভিতরে না, কোনো গ্যাসের চুলায় না, এই জায়গার মধ্যে আমরা একটা চুলা বানাবো, মাটির চুলা। এই যে মাটির চুলা, আমার সাহায্য করবো কে কে? আমার সাহায্য করার কোনো লোক নাই। তুই রে, এই যে কমপ্লিট হয়ে গেল গা। এই যে দেখা, এই যে আমগো চুলা কমপ্লিট হয়ে গেল নাকি? দুজনে কামে লেগে পড়ছো? হ্যাঁ, দুজনে কামে লেগে পড়ছি। দুজনে কাম না করলে আমি একা পারতাম না। আজকে অনেক পাক শাক, অনেক শাক শেখ আছে। আজকে হইতাছে আমরা এই তিন ফ্যামিলি মিলে আমরা পিকনিক করব। আমরা এই যে ফার্ম মুরগি গুলা এই যে খুশিয়া করে লাইতাছি। তোমার ফরদরে যে আমি করে নিলাম, তুমি কি হল্লা? পরদের হলে ফেলা হইছে। অনেক বেশি কামের লিগা। হ্যাঁ, ঠিক আছে। মা মোর কাছে অনুজে দৌড়তে যাচ্ছে ঘুরে ভাইয়া। মুরগি রাস্তা রাস্তা দূর হয়ে যাবো গা তুমি। তুমি একটু সাহায্য মার্জ করো না কি গো? এই যে কি করতেছ? এই যে মুরগি হ্যাঁ, এটা করলে কি হয়? এটা কলে যে বাচ্চা পোষণ দিবে একটু দেবো। ফুডল তুমি করবে আমরা মিষ্টি কুমড়া। ওই সবাই সব লয়ে পড়ছো? আমি মানে বই দেবে তো আড়াই কেজি পোলাও ধরবো নি কোনটার মধ্যে? সেবিতে হ্যাঁ, আড়াই কেজি পোলাও ধরবো ধরবো। না আড়াই দেবে তো গরুর মাংস ধরবো। হ্যাঁ, এই যে আমগো আজকে হইতাছে এই যে দেশি মুরগি, ফাউল মুরগি, ওই হইতাছে এই যে গরুর মাংস, আর ওই হইতাছে মাছ, আর এই যে তুই এদিকে যদি দেখাই এই যে সবজি শাক হইব, ডাল, পোলাও, আর হইতাছে সাদা ভাত। করলা ভাজি লাগবে না? করলা ভাজি আর লাগবে না। এই যে আমগো বাড়ির বউয়েরা সবাই কাজে লাগিয়া পড়ছে, সবাই যার যার কাজ নিয়ে ব্যস্ত আছে। এই যে এইটা হইতেছে সবচেয়ে বুড়া বউ, এইটা হইতেছে আরেক বউ, এইটা হইতেছে আরেক বউ, আর এটা হইতেছে আমগো মাইয়া। তুমি কি কাটতেছ? আলু হ্যাঁ, ভালো লাগবে না। রিমি তুমি কি কাটতেছ?
দেখি দুন্দুল হ্যাঁ দুন্দুল করতেছো, এটা কি করবা? সবজি করবা? সবজি। আর তুমি কি করতেছো? দাদার ক্ষেত্রে আছে তো। তুমি কি করতেছো? আমি আদা কুড়তাছি। আদা করতেছো? আর নানি কি? নানি নানি ভাবে আমাকে দেখা দিব। আর কেমনে করতে হইব? নানি হলো মুরব্বি, নানি দেখা দিব। নানি দেখাইতেছে। আর শারিকা কি করতেছো তুমি? পিয়াজ চুলা দিতেছো তুমি? এই যে দেখছো, আমি আজকে রাঁধুনি। আমি যখন পিকনিক করে ওই সময় আমি রাঁধুনি যাই গিয়া। যখন ভালো কিছু বাদ করবো তখন আমি রাঁধুনি। এই যে আমার গরুর মাংস কাটা শেষ। দুইয়া কোন খাতিলে পাইবো খাসিলা দিতে তো। আলু দিবে লাগে? দুইটা আলু না দিলে ভালো লাগে না। দুইটা আলু না দিলে ভালো লাগে না। এইটা তো দিলি শেষ। এই যে মুরগি কাটা শুরু করে দিলা? হ্যাঁ মুরগি কাটাইতে শুরু করে দিলাম। চল দিয়ে লো। আবার কি? এটা খাই না, এটা কি এটা? কি লইতেন? দেখে খাইবো। এই জিনিসটা আবার কি? রাহো তো কি? মুরগি রেডি কি আপনারা জানো? কমেন্টে জানাবেন। সবাই জানে না। তুমি কও এটা কি? এটা তুমি কাম করতাম না। এই যে দেখেন, এই যে তানিয়া মুরগি কাটছে। এই যে মুরগি কাটার সময় মুরগি থেকে এডি বার হইছে। এডি কি আসলে কি এটা জানলে কমেন্টে জানাইবেন। আমার সবজি কাটা শেষ। বড় বড়ই করি। এটা আবার না, এটা দুইটা। হ্যাঁ না রাম না এটা। হ্যাঁ এটা তো রাম। সবজি সবজি কি আমরা ফাস্ট ফুড বাগার দিবেন না রসুন দিয়া? এটা রসুন ফাস্টফুডতে রসুন দিলে মনে ভালো না? ফাস্টফুড দিলে ভালো আচ্ছা এটা দিব। নানি কি? নানি এটা কি ইয়া করবো? এই যে নিরামিষ রসুন দিয়ে বাগার দিয়ে দেবো নাকি? রসুন দিয়ে সুন্দর দিয়া রাখো। রিমি কয় ধরনের সবজি লইলা? মিষ্টি কুমড়া, তারপরে হইতেছে পটল, বরবটি, কালো বেগুন, আবার হইতেছে এটা মুগা, তারপরে জিঙ্গা, কইডা, প্রায় 8-10 রকমের ইয়া আছে, সবজি আছে। আরেকটা আছে আমরা এখন দিমু ডাটা। এই যে ডাটা, এই যে আমগো পাক শাকের জন্য কাটাকাটি চলছে এখন কিন্তু প্রায় 11টা বাজে গেছে। কোন সময় যে এই কাটাকাটি শেষ হইবার, কোন সময় ফাঁক হইবা আল্লাহ জানে। তারপরেও আমগো চেষ্টা আছে। আকাশটাও বারবার দেখা যায়। বাইরে আমরা চুটা বসাইছি মাটি গর্ত কইরা। তো বৃষ্টি আল্লাহ যাতে বৃষ্টি না দেয়, সবাই দোয়া করবেন। আমাদের এই যে মুরগি, গরুর মাংস, তারপরে হইতে আছে সবজি, ডাল, এগুলা পেঁয়াজ, রসুন, আদা যা আছে সবকিছু কাটাকাটি শেষ হয়ে গেছে গা। এখন হইতেছে আমগো এটা কাটতে শেষ। আচ্ছা, এই যে দিলাম হইলো পেঁয়াজ, আদা বাটা। হ্যাঁ এটা শুধু আদা বাটা, রসুন বাটা। নানি কটা দিম হলুদ? কি মরিচ? এটা মরিচের গুঁড়া। মরিচ বেশি দেওয়া দিত না, জালে দেবো গা। না আরেকটা দেন। হ্যাঁ? নানির কথা শুনো, মুরব্বি কইছে। দিয়ে দিলাম হলদের গুঁড়া। এটি হইতেছে জিরার গুঁড়া, গরম মশলা। তারপরে হইতেছে গরম মশলা দিয়ে করে ঠান্ডা। গরম মশলা দিয়ে গরম লাগে না। তেল, হ্যাঁ এই তেল উঠবো, সর্দি আছে। আর লবণ দাও নাই? তেজপাতা। তারপর হইতেছে লবণ। লবণ বুঝা দিও। আর কি প্রথম যদি লবণ না যায়, পরবর্তীতে যত লবণই দেও ওই লবণে কোনো কাজ হয় না। না, ওই লবণে কোনো কাজ হয় না। সবকিছু দেওয়া আদা হইছে। দিলাম, রসুন দিলাম, পেঁয়াজ দিলাম, তেল দিছো। তেল দিলাম, মশলা দিলাম, তেজপাতা দিলাম, জিরার গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি। আর তো মনে হয় কিছু নাই। আর কিছু নাই। আচ্ছা, তাইলে এখন মাখো রসুন নাকি? আমি কিন্তু আজকে বাবুরছি না, বাবুরছি আছে এই যে আমার নানি। সব করবেন নানি। হ্যাঁ, এটা আদা বাটা দাও মেনবু যদি দিছো। ভালো হয়
তাইলে আমি করছি আর হ্যাঁ, যদি খারাপ হয় তাই নানি করছে। তাইলে নানি করছে এই যে মাখবো তখন যদি গ্রান আয় তাই তাইলে নানি এই জামনে ওই একটু লবণ লাগে এই যে একটু লবণ দিয়া দিলাম দিও না বালা হইলে আমার হ্যাঁ খারাপ হইলে নানির হ্যাঁ আমাকে নানি আমরা এই অনুষ্ঠানের মেন বাবু ছিল নানি এইটা আমরা এইভাবে আধা ঘন্টা পর্যন্ত রেখে দেবো আধা ঘন্টা পরে এটা আমরা ফাঁক বসামু দাদা সবকিছু ভিতরে যাইব মাংসের ভিতরে এই যে হলুদ মরিচ যত রকমের মশলা আছে সব ভিতরে গিয়া ঢুকবো হয় এনে ডাক্কা থিয়া দইতেছে এইটা হ্যাঁ এইটা এটা টেবিলের উপরে থিয়াইও এই যে আমরা চুলা কমপ্লিট হয়ে গেল নাকি এটার মধ্যে আমরা আজকে পাক করবো তোমরা তোমরা কি করতেছো লাড়কি লই আইতেছো আমগো বাড়ির তিন ফ্যামিলি আমরা সবাই মিলিয়া পিকনিক করতেছি এখানে ফাঁকশাক করতেছি যে যার ঘর থেকে যা কিছু আছে সব কিছু নিয়েই আমরা এই জায়গার মধ্যে অংশগ্রহণ করছি তো আমরা এখন এই যে ফাঁক শুরু করছি আমাদের সাথী থাকেন এবং ভিডিওটা দেখতে থাকেন আমরা কিভাবে ভাগ করি যেহেতু আমরা পিকনিক করতেছি যার কারণে আমরা ঘরের ভিতরে গ্যাসের চুলার মধ্যে আমরা ভাগ করবো না আমরা ভাগ করবো হইতেছে বাইরে এই যে আমরা কিন্তু আগে এটারে আধা ঘন্টা আগে কিন্তু এটারে আমরা ম্যারিনেট করে রেখে দিছিলাম আমরা এটা বসাই দেবো এই যে আমগো এই যে লাড়কির চুলায় এই যে বসাই দিলাম আমগো বিসমিল্লাহির রহমানির রহিম গরুর মাংস আপনারা সবাই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন কারণ অনেকে আমাদের ভিডিওগুলো পছন্দ করেন কিন্তু সাবস্ক্রাইব করেন না হয়তো বা ভুলে যান কিন্তু এখন থেকে ভুলবেন না একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব আর কমেন্ট তো অবশ্যই করবেন বাইরে অনেক বাতাস পাক করতে খুব কষ্ট হইতেছে তো দেখেন আমগো এই গরুর মাংসটা কোন পর্যায়ে আছে এই যে আমগো গরুর মাংস তো এটা ইট দিয়া লাঠির মধ্যে বসাইছি যার কারণে এটা এই যে লড়ে এই যে দেখেন আমগো গরুর মাংস ফ্রাই হয়ে গেছে বাইরে কিন্তু প্রচুর বাতাস যেহেতু মাংস কষাই গেছে ঝোল দিয়ে দিছি পানি দিয়ে দিছি যাতে মাংসটা ঠিক মতো সিদ্ধ হয় আমার দায়িত্ব হচ্ছে এই যে গরুর মাংস ভাগ করা এই যে মুরগি এই যে মুরগি ভাগ করা আর ওইটাছে এই যে এই জায়গায় আছে এই যে দেখাও এই যে এই জায়গায় ফোলা চল ভিজাই রাখছে ফোলাও ভাগ করা আর এই তানিয়ার দায়িত্ব হইতেছে এই যে মাছ ভাগ করব এই যে উস্তা ভাগ করব আর ওইটাছে এই যে এদিকে আছে এদিকে আছে দেখছো প্রায় 10 রকমের সবজি এটা দিয়ে নিরামিষ ভাগ করে হইব তো আমার দায়িত্বটা আমি যত তাড়াতাড়ি সম্ভব শেষ করার চেষ্টা করতেছি কি দিতেছি জিরা জিরার গুঁড়ি হ্যাঁ কাউ লবণ হয়েছে নাকি কড়াইছে একদম গরম কেমন হয়েছে আসলে খুব মজা হয়েছে তো যারা যারা এমনি গরু মাংস ভাগ করে খান বা এইভাবে পিকনিক করেন কারা কারা করেন কমেন্টের মধ্যে জানাবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তরকারি কমপ্লিট নিয়ে যাও এখন হইতাছে আমরা এই যে মুরগি ভাগ করবো রসুন বাটা এটা হলো রসুন বাড়া নাকি আদা বাড়া আজ এক সপ্তাহ হয়ে থাকে বিশ্বকাপ খেলা দেয় একটা খেলা দেখতে পারি না আপনারা এক সপ্তাহ ধরে ফোন দেয় আপনার কোনো এটা ইয়াই নাই খেয়া এই যে দিয়া দিতেছি মুরগির মাংস দেশি ফাউল মুরগি খামারের হ্যাঁ কুদুর হইল এই যে অনলা একটু পানি দিয়ে উঠাইলাম হয়ে গেছে আমার ভাগ করার তো উড়ে দিয়া তুমি গিয়ে বইলা তোমার ভাত করা আমার পছন্দ হয় না আর কি কয় কি না গরুর মাংস ভাগ করলাম আমি এ সুন্দর হয়েছে একবার কালারটা
হ্যাঁ কালারটা সুন্দর হইছে জটিল একটা কালার হইছে। এমনি বইছে এইটাই ভালো হইছে তোমরা এদিকটা কই যাও তোমরা এদিকটা কই যাও এনো আমরা ফাঁকশাক করতাছি হ্যাঁ তুমি জায়গা নাই যাওয়ার সারিকা কি খাইতেছ কি এইটা তোমার লারাই আমার পছন্দ হয় না আমার লাগা তোমার পছন্দ না তোমারটা আমার পছন্দ হয় না আমি তো রাইন্দা খাওয়াই না নাকি আমারটা তো খাওয়া পারে ঠিক না খাই কি উপায় নাই তো আর আজকে আমারটা খাইয়ে দেখতো আগুমা একদিন এমন রান্না হগল তার দেই মজা এই যে আমার তরকারি প্রায় হয়ে গেছে কষ্ট হয়েছে এর আগে তো গরুর মাংস টেস্ট করছিলাম এবার এই হলো মুরগির মাংস টেস্ট করি এই যে আমি এবার লেগ পিস ছাড়া খাই না কোনটা কেমন হইছে অনেকটা শুয়েছে অনেক অনেক ভালো হইলে হইলো আমি ভাগ করছি আর খারাপ হইলে হইলো ওই যে নানি ওই যে আমাদের এটা দিয়ে একটু খানি না দে কৃষকের আগাও দেওয়া গেছে এখন হইতেছে সবজি ফলানো বন যাব যদি বৃষ্টি আয় পরে তো এদিকে কি ধন্যবাদ হয়ে আছে গা নামাইলো বুঝতে পারছি চললাম এক বৃষ্টি যদি আয়া পরে তাইলে সময় দৌড়ে আসার সারণ যাব তাহলে কি কি রয়েছে আমার রান্দা ভাই পোলাও রইছে আর উস্তা ভাজি রইছে বা ভাত রাঁধছি ডাল রাঁধছি অনই আছে বাঙ্গা তরকারি রইছে হয় না আর কারণ গেছে গা বাতাসটা না চললেই আর এই যে কি অন্ধকার করে লাইছে একবার অন্ধকার সব অন্ধকার হয়েছে গা চতুর্দিক দিয়ে অন্ধকার হয়েছে গা বাঙ্গা তরকারিও রইছে জিনিসটাই রইছে কি দুয়া বয়ে দাও যায় না আগুন ধরে না তুমি কি রাঁধুনি হয়ে গেলে কেন কি রাঁধতেছ আমরা তো সব কিছু রান্না আমি একটা কিছু রান্না নিয়ে গেলাম এর লেগে বুঝতে পারছি করতেছ এটা কাটাই রে বৃষ্টি আইডি গুছাও বয়স কি পোলাও ফোড়া চাল দিয়ে দিলা হ্যাঁ এই যে পোলাও চাল দিয়ে দিলাম দে দেখছো তো আচ্ছা আমাকে পোলাও রান্ধাইতে শেষ হয়ে গেল গা আমগো এই যে আজকের আমার তিনগরের যে অনুষ্ঠান ছিল ওই তিনগর থেকে আমরা মুরগি পোলাও গরুর মাংস উস্তা ভাজি সবজি তারপরে হইতেছে ডাল সাদা ভাত পোলাও এই যে এইটা এখন পোলাও চলতেছে এটা হইলে আমগো মোটামুটি ভাগ শেষ আকাশ খুব অন্ধকার ছিল আলহামদুলিল্লাহ আমরা শেষ পর্যন্ত শেষ করতে আমরা পারছি। ভাগ কমপ্লিট করতে পারছি তারপরেও আমরা ফাঁকিতে গিয়া ওই যে ওই ঘরের মধ্যে গ্যাসের চুলার মধ্যে গিয়া এই ভাত তারপরে হইতেছে ডাল তারপরে হইতেছে গিয়া এই যে মাছ ওই জায়গা থেকে ভাগ করছি সবগুলো এই জায়গায় ভাগ করা সম্ভব হয় নাই এখন বাজে গেছে প্রায় এই 3টার কাছাকাছি তো ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন অন্যান্য বন্ধু বান্ধবদের দেখার জন্য তো প্রতিনিয়তই কিন্তু আমরা একদিন পর পর আমাদের ভিডিওগুলো আপলোড করি এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ টাটা টাটা